নমস্কার বন্ধুরা, চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো কিছু কিছু নতুন ফার্মার যারা নতুন ফার্ম তৈরি করছেন মুরগি ব্যবসা করার জন্য। সে সমস্ত ফার্মাররা আমাকে প্রায় কোশ্চেন করে থাকেন যে কোন টাইপের মুরগি নিয়ে চাষ করলে পরে মুরগিতে বেশি লাভজনক হওয়া যাবে, বা সে সমস্ত মুরগিগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব, মেডিসিন কোথা থেকে সংগ্রহ করব, ফিড কোথা থেকে সংগ্রহ করব, এবং মুরগি বড় করার পরে কোথায় বিক্রি করব। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। এক্ষেত্রে প্রথমেই যে কথাটা আপনাদের বলবো, আমি যদি আমার সুবিধা মতো আপনাদের বলি যে আপনারা দেশি মুরগির চাষ করুন, বা সোনালী মুরগির চাষ করুন, বা কয়লা করুন, বা ব্রয়লার করুন, সেটা কিন্তু আমি আমার সুবিধা মতো আপনাদের হয়তো বলবো। এতে হয়তো আপনাদের হয়তো লাভ হতে পারে বা লসও হতে পারে, কিন্তু এটা সঠিক জিনিস কিন্তু না। সঠিক হলো এটাই, যে সমস্ত ফার্মাররা তারা তাদের নতুন ফার্ম তৈরি করছেন, মুরগির চাষ শুরু করবেন, তাদের প্রথমে তিনটি জিনিস অবশ্যই লক্ষ্য করে নিতে হবে এবং খোঁজ নিয়ে নিতে হবে। সেটি হলো, তারা যেন অবশ্যই তাদের ফার্মের থেকে কাছাকাছির মধ্যে তাদের যে মুরগিটা চাষ করবেন সেটি যেন কাছাকাছির মধ্যে পেয়ে যান। আর সব থেকে আগে যে কাজটা করতে হবে, তাদের এলাকার মধ্যে যে সমস্ত পুরনো ফার্মাররা আছে তাদের সাথে গিয়ে তাদের যোগাযোগ করতে হবে, এবং তারা কী টাইপের মুরগি নিয়ে চাষ করছে এবং কতটা তারা লাভ পাচ্ছে সেই ফার্ম থেকে, এবং তারা কোথায় মুরগি কোথা থেকে কিনছে, কোথার থেকে ফিড সংগ্রহ করছে, কোথার থেকে মেডিসিন সংগ্রহ করছে, এবং কোথায় বিক্রি করছে, পাইকারি এবং খুচরো, এই সমস্ত ইনফরমেশন তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে। কারণ এলাকা ভিত্তিক হিসাবে আলাদা আলাদা মুরগির চাহিদা রয়েছে। কোনো জায়গায় দেশি মুরগির বেশি চাহিদা, কোনো জায়গায় ব্রয়লার মুরগির বেশি চাহিদা, আবার কোনো জায়গায় সোনালী মুরগির বেশি চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের এলাকায় কোন মুরগিটা বেশি চাহিদা রয়েছে এবং কোনটা বেশি লাভজনক, সেটা আপনাদের এলাকা থেকেই আপনাদের সংগ্রহ করে নিতে হবে এবং খবর জেনে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে জানতে হবে যে আপনারা যখন মুরগিটি সংগ্রহ করছেন, সেই মুরগিটি কেনার জন্য, বাচ্চাটা কেনার জন্য কমপক্ষে যেন ২-৩টি দোকান বা জায়গা থাকে। অবশ্যই এটাকে আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আপনারা তাহলে দাম যাচাই করতে পারবেন। যদি একটিই মাত্র দোকান থাকে বা অনেক দূর থেকে যদি বাচ্চাটাকে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আপনাদের একটি ক্যারিং কস্ট পড়ে যাবে বেশি। সেই সঙ্গে বাচ্চার দামের উপরে একটা ক্যারিং কস্ট লাগবে, এবং একটি মাত্র দোকান থাকলে পরে তা যে দামটাই নেবে আপনাকে সেই দামেই কিন্তু কিনতে হবে। সেক্ষেত্রে আপনাদের ফার্মের আশেপাশেই থেকেই আপনাদের বাচ্চাটা সংগ্রহ করতে হবে, খুব দূর থেকে নিয়ে আসলে হবে না, এবং কমপক্ষে যেন ৩-৪টি দোকান থাকে বাচ্চা সংগ্রহ করার জন্যে, তাহলে আপনারা দামটা যাচাই করে নিতে পারবেন। সেই একই নিয়ম ফিডের ক্ষেত্রেও, আপনারা এরকম ফিড সংগ্রহ করার আগে ২-৩টি জায়গার থেকে ফিডের দাম জেনে নিতে পারবেন, যে ফিডের দাম ঠিকঠাক আসছে কিনা, কোন ফিডটা ভালো। কারণ কোনো ডিলারের কাছে এক কোম্পানির ফিড থাকে, আবার অন্য কোম্পানির ফিড অন্য ডিলারের কাছে থাকে, আপনারা সেটা যাচাই করে নিতে পারবেন। এছাড়াও আরেকটি সুবিধা যেটা আপনাদের দেখে নিতে হবে, সেটি হলো মেডিসিন। মেডিসিনের দোকান কিন্তু আপনাদের কমপক্ষে ফার্মের আশেপাশেই থাকতে হবে। সেটির কারণ হলো, আপনাদের যখনই মেডিসিন দরকার পড়বে, আপনাদের যদি খুব দূর থেকে আনতে হয়, তাহলে অনেক সময় সেই আনার সমস্যার জন্যে আপনারা হয়তো যে মেডিসিন আজ থাক কাল নিয়ে আসবো, এই টাইপের একটা সমস্যা দেখা দিতে পারে। তো আশেপাশেই মেডিসিনের দোকান আছে, সেখানে দেখে নিতে হবে। এবং মুরগি বিক্রি করার জন্যে খুচরো এবং পাইকারি দুটো দিকই আপনাদের দেখে রাখতে হবে, যাতে আপনারা খুচরো বিক্রি করতে পারেন এবং পাইকারিও বিক্রি করতে পারেন। সেই দিকটা আগে কিন্তু লক্ষ্য করে নিতে হবে। তারপরে আপনাদের কোন মুরগি নিয়ে চাষ করলে পরে বেশি লাভজনক হবে সেটার দিকে চিন্তা করতে হবে। এটাই ছিল আজকের ভিডিওর টপিক। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।